আজকে সকালটা দেখে আমি ভাবতেই পারিনি যে আমার জীবনে আজকে এত খুশির একটা খবর আসবে। হাই, ওয়েলকাম টু আওয়ার রোজনামা ফ্যামিলি। আজকে ছিল ব্রুনোর গ্রুমিং ডে, তাই ওকে নিয়ে সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম সুরাট। আর ব্রুনো তো ঘুরতে যাওয়ার নামে এক পায়ে খাড়া, সে যেখানেই যাক না কেন ওর অত মাথা ব্যথা নেই, ঘুরতে যাওয়া নিয়ে কথা। আমাদের প্রথমে প্ল্যান ছিল ব্রুনোকে গ্রুমিংয়ে ঢুকিয়ে আমরা কোথাও খেতে যাব, কিন্তু ওখানে গিয়ে এই পুচকে দুটোকে দেখে আমাদের খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেল। হ্যালো দেখো এই পুচকেটার তো আবার লেজ আর পায়েও কালার করা, কি কিউট লাগছে না দেখতে। আর এই কালো কুকুরটার কি সমস্যা আমরা জানি না, বেচারা তখন থেকে এই সাদা কুকুরটার পেছনেই পড়ে আছে। তারপরে আমরা ওকে রেস্কিউ করার জন্য ওখানে থেকে গেলাম, যেন আমরাই ওর মালিক। এদিকে দেখো ওই ছোট্ট কুকুরটা ওর কাছে উঠবে বলে আমার পা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। ওর সাথে খেলার জন্য এরকম করছে না, কিন্তু ওকে ভয় দেখাচ্ছে। আর এই বাচ্চা কুকুরটা বেচারা যে আমার কোলে আছে, সে ভয়ে জবুথবু হয়ে বসে আছে। তারপর দ্রোণকে বললাম তুমিও একটু কোলে নাও, দেখো তো ও কি করে। তারপর ও তো ওর কোলে গিয়ে চুপ করে বসে আছে, কিন্তু ও কোন দিক দিয়ে উঠবে বুঝতেই পারছে না। দেখো একদম পায়ের মধ্যিখান দিয়ে উঠে কি করে ওর কাছে পৌঁছবে এটাই চিন্তা করছিল, এত দুষ্টু। তারপরে দোকানের লোককে বলে এই পাজি কুকুরটাকে ওখানে বেঁধে রাখা হলো, কিন্তু ওকে দেখেও তো আমাদের খুব কষ্ট হচ্ছিল। তাই জন্য দ্রোণ ওখানে ওকে বসে বসে সান্ত্বনা দিচ্ছে যে না তুই কষ্ট পাস না, আমি আছি তোর কাছে। তখনও কি আর জানি যে আমার জন্য আরেকটু পরে কি ওয়েট করে আছে। মোটামুটি 2.5-3 ঘন্টা পর ব্রুনোর গ্রুমিং হয়ে গেল। এবার তো ভেবেছিলাম ঠিক আছে এবার বাড়ি ফিরে যাব, অনেকক্ষণ কাটিয়েছি, খিদেও পেয়ে গেছে, ব্রুনোরও গ্রুমিং ডান, চলো এবার বাড়ি যাই। কিন্তু এদিকে আমার বরমশাই, যাকে আমি অনেক পুণ্য করে পেয়েছি, সে আমাকে একটা কুকুর ছানা সারপ্রাইজ দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি ওখানে যে এটা বাস্কেটে করে এসছে, আমাদের বাড়িতে যাবে, এটা আমাদের কুকুর। ও নাকি আগে থেকেই দোকানে কথা বলে রেখেছিল, কত কিউট একটা শিৎজু পাপি ও আমার জন্য অর্ডার করেছে, আমাদের জন্য অর্ডার করেছে। আমার এখনো ওই দিনটা স্বপ্নের মতো লাগে। আর আমি এমন একটা মেয়ে যে ছোট্টবেলা থেকে রাস্তার কুকুরদের ধরে নিয়ে এসে বাড়িতে বসে খেলাতাম, খাওয়াতাম, বিছানায় শোয়াতাম। আমি এত কুকুর ভালোবাসি, সেখানে দ্রোণ হঠাৎ করে আমাকে এই মানে আনএক্সপেক্টেড সারপ্রাইজটা দিয়ে, মানে আমি আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো। আমি তো প্রচণ্ড খুশি ছিলাম সেদিন। ব্রুনো একটু স্যাড ছিল, কারণ ওর ভালোবাসাটা একটু ভাগ হয়ে যাবে ওটা ভেবে হয়তো, কিন্তু না, ভাগ হয়নি আর হবেও না। আমরা দুজনকেই সমান ভালোবাসি, দুজনকেই খুব ভালোবাসি। তো এ হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য, এর নাম হচ্ছে থিও। এখন থেকে তোমরা আমাদের 4 জনের ভ্লগ দেখবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাও। টাটা।